কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ ডেকে বলবে, আরে আবু বকর, তুমি তো দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি ছিলা, জান্নাতের গেইটে লাইনে দাঁড়ায় যাও। আমার আল্লাহ ডেকে বলবেন, রে উসমান, তুমি তো দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবী ছিলাম, অতএব কারণে আজকে জান্নাতের গেইটে লাইনে তুমি দাঁড়াইয়া যাও। আমার আল্লাহ ডেকে বলবেন, রে আলী, এরে ওমর ইবনুল খাত্তাব, তোমরা জান্নাতের লাইনে গেইটে গেইটে দাঁড়াইয়া যাও। আল্লাহ তাকাইয়া দেখবেন, আমি এক সাহাবীর নাম বললাম, সাহাবী আবু বকরের নামে নামে দুনিয়ার কোটি কোটি আল্লাহর বান্দা সাহাবী আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সাহাবী ওমরের নামে নামে কোটি কোটি নবীর উম্মত লাইনে দাঁড়ায়, সাহাবী আলীর নামে নামে উম্মত গুলো লাইনে দাঁড়াইয়া গেল, উসমানের নামে নামে লাইনে দাঁড়াইয়া যাবে। আল্লাহ ডেকে বলবেন, রে আবু বকর, আমি তো বললাম তুমি একা জান্নাতি, তুমি জান্নাতে ঢুকিয়া যাও। ও আবু বকর, তোমার পিছনে কোটি কোটি উম্মতের লাইন দেখা যায়। পয়গম্বর ডেকে বলবে, ও আসমানের মালিক, আমার উম্মত সাহাবী আবু বকরের নামটাকে মহব্বত করে নিজের নাম রেখেছিল, আজকে তোমার আবু বকরের নামে নামে তাদের নাম মনে করে আবু বকরের পিছনে দাঁড়াইস। ও দয়ার মালিক, আজকে আবু বকরের নামের ওসিলায় আমার কোটি কোটি আবু বকর নামী উম্মতকে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। নামের বরকত আছে না নাই? এই নাম দেওয়া মানুষ শয়তান্নিশী হইয়া যায়। তাই আমার নামটা মানুষ প্রশংসার সাথে নেবে, আমি যেন একটু উৎসাহিত হয়, আমার নামটা যেন বড় আকারে ব্যানারে লেখা হয়, আমার নামটা যেন মানুষ সুনামের সাথে নেয়, আমার নামটা যেন দুনিয়ার এলাকার মানুষ, সমাজের মানুষ বেশি বেশি নেয়। এই জন্য দেখবেন মানুষের প্রশংসার নাম কামাবার জন্য লৌকিকতা পূর্ণ সামাজিক কাজ করে আছে না নাই? লৌকিকতা দেখানো যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বুঝাই। পয়গম্বর জানাইয়া দেয়, এই যে আপনাদের মসজিদ উপলক্ষে আজকের ওয়াজ মাহফিল, তিরমিজি শরীফের 2010 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, কিয়ামতের কি 15টা আলামত এ দুনিয়ার উম্মত যখন তোমরা সমাজের ভিতরে পেয়ে যাইবা, তখন দেখবা আল্লাহর কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে। তোর মধ্যে একটা আলামত, তিরমিজি শরীফের 2010 নম্বর হাদিসে সাহাবী আলী ইবনে আবি তালিব থেকে রওয়ায়াত, তিনি বলেন, ওয়ারতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ। মসজিদে যখন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ক্যাশিয়ার, সহসভাপতি, সভাপতির পদ নিতে যাইয়া ঝগড়া করবে, মসজিদ একটার বদলে 5টা বানাবে, সমাজ একটার বদলে 3টা বানাবে, যারা এরকম সুনামের জন্য মসজিদের পদ নিতে চায়, নবীজি বলেন তখন যখন মসজিদের মধ্যে এরকম উচ্চ আওয়াজে ঝগড়া হয়ে যাবে, এক কমিটি আরেক কমিটির বিরুদ্ধে মামলা দিবে, মাথা ফাটায় ফলাইবে, তখন মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। বলি না নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, এক মসজিদের ইমাম সাহেব কই জুমার দিনে প্রথম রাকাতে সূরা আলা পড়া নবীজির সুন্নাত, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়া মায়ার নবীর সুন্নাত। তো ইমাম সাহেব জুমাবার দিনে নবীর সুন্নাত গুলো কেরাতের বেলায় আমল করে।
প্রথম রাকাতে জুমার প্রথম রাকাতে সূরা আলা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়ে পড়ে ইমাম সাহেব নামাজ পড়ান। প্রথম রাকাতে যখন সূরা আলা পড়ে, সূরা আলার শেষের আয়াতে আছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আছে না নাই? প্রথম রাকাতে ইমাম সাহেব সূরা আলা পড়ে, মসজিদের ঘটনাক্রমে ওই মসজিদের সভাপতির নাম হইল মূসা, আর সেক্রেটারির নাম হইল ইব্রাহিম। মনে রাখবেন সভাপতির নাম কি? চিল্লায় বলেন সভাপতির নাম কি? সেক্রেটারির নাম ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। ইমাম সাহেব প্রতি জুমাবার প্রথম রাকাতে পড়েন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তো নামাজ শেষে সভাপতি বড় প্রশংসা করে, ইমাম সাহেব আপনি তো দেখে আমার অনেক প্রশংসা করলেন, আমার নামে আপনি সূরা বানায় ফেললেন, আপনি যে নামাজে তেলাওয়াত করেন আমার নামে প্রশংসা করেন, ফি সুহুফি মূসা। আছে না নাই? সেক্রেটারি দৌড়াইয়া আসে, ও ইমাম সাহেব আমার বাসায় আপনার দাওয়াত। কই কেন? কই আপনি যে প্রতিদিন আমার নামের প্রশংসা করেন, এলাকার সব মুসল্লিরা আমার নাম শুনে আপনি আমার নামে সূরা বানাইলেন, আপনি যে পড়েন ফি সুহুফি ইব্রাহিম, আমি তো সেক্রেটারি নাম হইল ইব্রাহিম, আপনি আমার নামে ইব্রাহিম নামে সূরা বানাইলেন, আমি ইব্রাহিমের প্রশংসা করেন, আর সভাপতি কয় আমি মুসার নামে আপনি সূরা বানাইলেন, নামাজেও আপনি আমার নামের প্রশংসা করেন, বলি না নাউজুবিল্লাহ। কিন্তু ঘটনাক্রমে আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ওই মসজিদের কোষাধ্যক্ষ তিনার নাম ছিল টুটু। নাম কি? টুটুল বায়ার। তো কোষাধ্যক্ষ কেশিয়ার চিন্তা করে আহারে মাস গেলে ইমাম সাহেবের বেতন দিয়ে আমি ইমাম সাহেবের বিপদ আপদে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি আমি, আর ইমাম সাহেব প্রতি জুমাবার প্রথম রাকাতে সভাপতির প্রশংসা গায়, সেক্রেটারির প্রশংসা গায়, আমি কেশিয়ারের প্রশংসা তো উনি গাই না। তো কোষাধ্যক্ষ মেজাজ খারাপ, কয় ইমাম সাহেব সামনে মাস থেকে বেতন আর পাবেন না, কারণ আপনি সভাপতি কেশি সেক্রেটারি গোলামি করেন, আমার তো কোনো প্রশংসা গান না। ইমাম সাহেব চিন্তা করলো আহারে মাস গেলে বেতন দেই কেশিয়ার সাহেব, ওরা তো সবাই বুঝে নাই আমি তো কারো নামে প্রশংসা করি নাই, এবার এই জুমায় যদি আমি কেশিয়ারের প্রশংসা না করি মনে হয় মাস গেলে বেতন আর পাবো না। এই জন্য চিন্তা করে ইমাম সাহেব এবার সূরা বানাইছে ফি সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম সেক্রেটারির প্রশংসা, ও মূসা সভাপতির প্রশংসা। ইমাম সাহেব একটু যোগ করছে, অ্যাড করছে ও টুটু। বুঝেননি? এবার কেশিয়ারও বড় প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। এই জুমাতে ইমাম সাহেবের বেতন আরো 500 টাকা বাড়বে, কারণ ইমাম সাহেব আমি কেশিয়ারেরও প্রশংসা করে আছে না নাই? এই জন্য ইমাম সাহেব আপনার প্রশংসা করবে না, না এলাকার মানুষ আপনাকে প্রশংসা করবে না, না যা কিছু করব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? ভাইরা আমার, যেটা আপনাদেরকে বলতেছিলাম গুণবাচক নাম কোন বান্দার হতে পারে না, তবে রহমান এতটুকুন কারো নাম বলে ডাকা যাবে না। আপনি বলতে পারেন আব্দুর রহমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আর রহমান, এটা একটা বাক্য, অথচ আরবিতে একটা বাক্য তৈরি হলে দুইটা শব্দ লাগে, একটা হলো মুবতাদা
আরেকটা হলো খবর। ইংরেজিতে যদি বলি একটা বাক্য তৈরি হইলে দুইটা জিনিস লাগে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রিডিকেট। যদি বাংলাতে বলি একটা বাক্য তৈরি করতে হলে একটা উদ্দেশ্য লাগে, তার সাথে একটা বিধেয় লাগে। কথা বুঝতেছেন? কিন্তু আল্লাহ তাআলা আর রহমান এই একটা শব্দ, এটাকেই বললেন একটা বাক্য। আল্লামাল কোরআন এটাকে বললেন আরেকটা বাক্য। কিন্তু আমরা জানি একটা বাক্য তৈরি করলে দুইটা অংশ লাগে, কিন্তু একটা অংশে আর রহমান এতটুকুনকেই বললেন একটা বাক্য। তাহলে প্রশ্ন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মুফাসসিরিনে কেরাম বলেন আর রহমান এটা আল্লাহ নিজে মুবতাদা, নিজে সাবজেক্ট, নিজে উদ্দেশ্য। আর বাকি যত আয়াত আসবে সূরা রহমানের, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমার বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যত আয়াত আসবে সবগুলো হলো এইটার সাবজেক্টের প্রিডিকেট। অর্থাৎ আল্লাহ হলেন সাবজেক্ট, বাকি যে একে একে আয়াতগুলো আসবে সবগুলো হলো প্রিডিকেট। আল্লাহ হলেন উদ্দেশ্য, বাকি যত আয়াত আসবে এগুলো হলো বিধেয়। আল্লাহ হলেন মুবতাদা, সংবাদদাতা, আর যত আসবে যেই বিষয়ে সংবাদ দিচ্ছে সবগুলো হবে খবর। বলি না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এখন গবেষণার বিষয়। আল্লাহ বলেন, একটু তরজমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ জানাইয়া দেয় আর রহমান দয়াময় আল্লাহ কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তৃতীয় আয়াতে বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। অথচ আমরা দেখি আল্লাহ মানুষ সৃষ্টি করার পর যাদের ভাগ্য হয়, যাদের কপালে লেখা থাকে সে হাফেজ হতে পারে। সমাজের মধ্যে, পুরো এলাকার মধ্যে হাতে গোনা একজন আলেম হয়। সমাজের মধ্যে 4-5টা ফ্যামিলির মধ্যে হাতে গোনা একজন কোরআনের হাফেজ হতে পারে। সমাজের মধ্যে পুরা ডিস্ট্রিক্টের মধ্যে একজন বড় আলেম ডক্টর হতে পারে। কিন্তু আল্লাহ যে বললেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিলাম, এরপরে বললেন মানুষ সৃষ্টি করলাম। প্রথমে কি বলছেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। এরপরে বলতেছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। এর জবাব মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, ও মধ্যপাট বাগ পুরাতন জামে মসজিদের ভাই, ও পর্দার অন্তরালার মা, এরে বৃদ্ধ বাবা, আল্লাহ জানায়া দেন আমি দয়াময় আল্লাহ, বান্দা তোমাকে কোরআন শিক্ষা দিলাম, এরপরে তোমাকে সৃষ্টি করলাম। কেন কোরআন শিক্ষাকে আগে আনলাম জানো? কারণ দুনিয়াতে মানুষ হলো 2 ধরনের। আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের? একটু হাতটা নাড়ায় বলতে পারবেন কয় ধরনের মানুষ? আরো জোরে বলেন কয় ধরনের? আল্লাহ জানায় দেয়, একটা হলো জন্মগত মানুষ, 2 নম্বরে গুণগত মানুষ। কয় জন্মগত মানুষ কে মুমিন জানো? কয় জন্মগত মানুষ হইল তারা যারা দুনিয়াতে জন্মগ্রহণ করে, হইতে পারে সে মুসলমান, হইতে পারে সে হিন্দু, হইতে পারে সে খ্রিস্টান কিংবা বৌদ্ধ, যে দুনিয়াতে জন্ম লাভ করেছে সেই হলো জন্মগত মানুষ। কিন্তু মুসলমান নিজেকে দাবি করি আমি বড় মুসলমান, আমার বাবা তো মুসলমান, আমার দাদা তো মুসলমান, আমাদের 14 গোষ্ঠী পরম্পরা তো মুসলমান, এই জন্য আমিও মুসলমান। অথচ পয়গম্বর জানাইয়া দেয় যার ভিতরে নামাজের আমল নাই সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না?
তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, মানুষ জন্মগত হলেই মানুষ হওয়া যায় না। আপনারা জানেন দিল্লির জমিনে শাহী মসজিদ নামে একটা মসজিদ আছে, নাম শুনছেন? ওই শাহী মসজিদে এক বুজুর্গ প্রতিদিন নামাজে আসতেন। নামাজের পর পাশে একটা হোটেল ছিল, হোটেলে মাঝে মধ্যে নাস্তা করতেন। বুজুর্গ মানুষ, মাথায় পাগড়ি, রুমাল দিয়ে দুনিয়ার কোন পরনারীর দিকে তাকাইতেন না। হোটেলে নাস্তা করতে যাইতেন, হোটেলের মালিক দেখে দেখে বুজুর্গের কাছে মাঝে মাঝে দোয়া চাইতেন। দোয়া করতে বলতেন আর বলতেন, মুঝে লি দোয়া কে লিজিয়ে, এ হযরত আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ব্যবসায় ভালো লাভবান হতে পারি। দোয়া চাই কি চাই না? আল্লাহর ওলি বলতেন, আল্লাহ তুঝে ইনসান বানা দো, আল্লাহ তোমাকে মানুষ বানায় দে। সুবহানাল্লাহ। ওই বান্দা ব্যবসায়ী মানুষ একদিন, দুই দিন, তিন দিন দোয়া চাইলেন, তিনিও দিনে দোয়া পাইলেন, তৃতীয় দিনও দোয়া পাইলেন, আল্লাহ তুঝে ইনসান বানা দো। বুজুর্গ শুধু বলেন, আল্লাহ তোমাকে মানুষ বানায় দেখ। হোটেলের মালিক চিন্তা করলেন, আমার বাবাও তো মানুষ, আমার দাদাও তো মানুষ, আমিও তো হাতে গড়া মানুষ, আমি আবার কেমন মানুষ হব? বুজুর্গ, আল্লাহর ওলি আপনি কেমন দোয়া করলেন? মাই তুঝে ইনসান নেহি হাই, আমি কি মানুষ না? আমি তো একজন ইনসান। বুজুর্গ একেবারে, রে হোটেলের মালিক আসো, আমার কাছে আসো। হোটেলের মালিক বুজুর্গের পাশে আসার পর বুজুর্গ হুজুর তার পাগড়িটা হোটেলের মালিকের মাথায় দিল, হাতের লাঠিটা মালিকের, হোটেলের মালিকের হাতে যখন দিলেন আর বললেন, তুমি দিল্লির বাজারটা একটু রাউন্ড দিয়ে আসো। হোটেলের মালিক আমার রাস্তা দিয়ে যায়, একজন মানুষ দেখে তাকে দৌড়ানি দিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। হোটেলের মালিক আর একজন মানুষ সামনে পায়, তার পিঠের মধ্যে দিয়ে লাঠি দিয়ে বেত্রাঘাত করে মারামারি করে, আর একজনের মাথা ফাটাইয়া দেয়। বুজুর্গ দৌড়াইয়া যাইয়া হোটেলের মালিকের দাঁড় করায়, এরে ব্যবসায়ী ভাই, কেন তুমি মানুষগুলোকে মারতেছ? তাড়াতাড়ি করে ব্যবসায়ীর মাথা থেকে পাগড়িটা সরাইয়া নেয়, আর লাঠিটা যখন সরাইয়া নিলেন, হোটেলের মালিক বলেন, বুজুর্গ আল্লাহর ওলি, আমি তো দিল্লির এই মসজিদের পাশে কোনো মানুষকে মারি নাই। আমি যখন তাকাইয়া দেখলাম আমার সামনে একটা কুকুর হাঁ করে আসতেছে আমাকে কামড় দেওয়ার জন্য, আমি ওই কুকুরটাকে লাঠি দিয়া তাড়াইয়া দিলাম। আমি তাকাইয়া দেখলাম একটা বাঘ আসতেছে, হুঙ্কার দিয়ে আমাকে খেয়ে ফেলবে, আমি বাঘের মাথায় আঘাত করলাম। আমি তাকাইয়া দেখলাম একটা সিংহ আসছে গঙ্গার দিয়ে আমাকে খেয়ে ফেলার জন্য, আমি ওই সিংহটাকে একটু তাড়াইয়া দিতেছিলাম, আমি তো কোনো মানুষকে মারি নাই। বুজুর্গ ডেকে বলেন, এই জন্যই তো আমি তোমার জন্য দোয়া করতেছিলাম, আল্লাহ তুঝে ইনসান বানা দো। কারণ তুমি নিজেকে মুসলমান ইনসান দাবি করো, কিন্তু তুমি এখনো ইনসান হতে পারো নাই। আমি বুজুর্গ, আমার দৃষ্টিতে তোমাকে কুকুরের মতো লাগে, আমার দৃষ্টিতে আমি মানুষকে শুকুরের মতো দেখি। আমি বুজুর্গ, আমার দৃষ্টিতে মানুষকে সিংহের মতো দেখি, কাউকে আমি বাঘের মতো দেখি, কাউকে নেকড়ে বাঘের মতো দেখি। কেন জানো? কারণ তাদের চরিত্রটা কুকুরের মতো, তার চরিত্র আর মুসলমানের চরিত্র নেই।
একটা নেকড়ে বাঘের মতো, একটা সিংহের মতো। এই জন্য মানুষ নিজেকে যতই দাবি করুক, কিন্তু সেই গুণগত মানুষ হতে পারে নাই। তার চরিত্রের মধ্যে কুকুরের চরিত্র আছে, সিংহ বাঘের চরিত্র আছে। এই জন্য আমি তোমার জন্য দোয়া করি, কারণ তুমি তো কাউকে মানুষ দেখো নাই, যার কারণে আঘাত করেছো তার আক্রমণ থেকে বাঁচার জন্য। আমিও তোমার জন্য দোয়া করি, তুমি নিজেকে মুসলমান দাবি করো, কিন্তু তুমি এখনো গুণগত মুসলমান হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, গুণগত মুসলমান কারারে মুমিন। পয়গম্বর বলে গুণগত মুসলমান তারাই যারা কোরআনের পরশে থাকে। কিসের পরশে থাকে? কোরআনের পরশে। আজকে স্কুল, কলেজ, ভার্সিটি 1000 ছাত্রকে আপনি প্রশ্ন করেন, যেই ছাত্র ভাইরা বলো তো দেখি, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? আমি কসম খুদার বলতে পারি, 1000 ছাত্রের ভিতরে 999টা ছাত্র বলবে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কথা বলেন ঠিক? হয়তো দু একটা বাকি থাকবে, সে থাকবে এই হুমায়ুন কবিরের মতো, সে হতে পারবে সেই মুরগি চোরার মতো, সে হবে ডক্টর ইকবালের মতো, সে হবে ডক্টর জাফর ইকবালের মতো। কথা বলেন ঠিক কিনা? হাজারে একটা পাওয়া যাবে যারা নাস্তিক, যারা আল্লাহ রসুল আখিরাত দুনিয়া কিছুই বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 999 জন কেন পারলো? কারণ তারা এই যে এই ধরনের জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সহবতি ছিল, উলামায়ে কেরামের বয়ান শুনেছে, কোরআনের পরশ তারা পেয়েছে, কোরআনের বয়ান শুনেছে, আর তারা সেখানে দেখেছে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পরশে থাকা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাইরা আমার, এই জন্য পয়গম্বর জানাইয়া দেয়, যারা কোরআনের পরশে চলে আসবে তাদের কেমন দাম চলে আসবে জানোনি? মুসলিম শরীফের 66-46 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি কোরআনের পরশে যাওয়ার জন্য মসজিদের মক্তবে যায়, মাদ্রাসার মক্তবে যায়, কোরআনের প্যান্ডেলে চলে আসে, বাড়ি থেকে নিয়ত করেছে কোরআনের ময়দানে যাবে, কোরআনের একটা অক্ষর শিখার জন্য বের হবে, পয়গম্বর বলে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই বান্দা রাস্তা দিয়ে হাঁটে নাই, সে জান্নাতের বাগানের দিকে রওনা করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর জানাইয়া দেয়, আবু দাউদ শরীফের 41-37 নম্বর হাদিসে, 36-41 নম্বর হাদিসে পয়গম্বর বলে, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে 10টা নেকি, বলি না সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। পয়গম্বর আমার জানায়া দেয়, তিরমিজি শরীফের 29-10 নম্বর হাদিসে, কেউ যদি কোরআনের ময়দানে আয়েশা রাস্তা দিয়ে চলাফেরা করে, ওয়া ইন্না মালাইকাতার রহমান নাসারা আজলিহাতাহা রিদান লিতালিবাল ইলমি, সে জুতা পায়ে হাঁটে না, আল্লাহ নূরের ফেরেশতারা তার পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর জানায়া দেয়, তিরমিজি শরীফের 29-5 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, মান ক্বারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর বলেন, কেউ যদি কোরআনের হিফজ করতে পারে, তার জেহনে 30 পারা কোরআন ফিট করতে পারে, পয়গম্বর বলেন ওই হাফেজ সাহেব কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, তার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
আল্লামা সন্দীপী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন একজন হাফিজুল কোরআন কোন সেই 10 জন মানুষকে জাহান্নামী কি জান্নাতে নিয়ে যাবে। পয়গম্বরের আল্লাহর নবীর উম্মত ওমর ফারুক সন্দীপী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন একজন হাফেজ সাহেব 1 নম্বরে তার মাকে সুপারিশ করে জান্নাতে নিবে, বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরে তার বাবাকে, 3 নম্বরে তার দাদাকে, 4 নম্বরে তার দাদিকে, 5 নম্বরে তার নানাকে, 6 নম্বরে তার নানিকে, 7 নম্বরে তার শ্বশুরকে, 8 নম্বরে তার শাশুড়িকে, 9 নম্বরে তার উস্তাদকে, 10 নম্বরে যারা হাফিজুল কোরআনের কোরআন দিয়া টাকা পয়সা দিয়া বোর্ডিং এ খাবার দিয়া সহযোগিতা করেছিল, 10 নম্বরে ওই জাহান্নামীটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এদিকে আমি কেন গেলাম যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, এই যে বছর শেষ জানুয়ারি চলে আসছে, অনেকে চিন্তা করতেছেন আপনার সন্তানকে কোন প্রাইমারিতে কোন কেজিতে নিয়ে যাবেন, কোন স্কুলে নিয়ে যাবেন, কোন ক্লাসে নিয়ে যাবেন, এমন একটা চিন্তার ভাবনার ভিতরে প্রিপারেশনে আমরা আছেন, আপনারা আছেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আপনার পরিবারে 5 জন সদস্য থাকলেও একজনকে হলেও কোরআনের মাঠে কোরআনের মাদ্রাসায় পড়ান, সেই আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। যদি নিজে না পারেন, নাতি আছে, নাতির ঘরে নাতি আছে, নাতি পুতনি আছে, প্রয়োজনে একজনকে হলেও আল্লাহর আমি আপনাদের কাছে দাবি রাখবো, একজনকে হলেও কোরআনের পথে পাঠান আর আল্লাহর কাছে দোয়া করেন। ভাইয়ারা আমার, সবাই হাফেজ হতে পারে না, অনেক চেষ্টা করেও বাবা হাফেজ বানাতে পারে না, অনেক চেষ্টা করেও সন্তানকে আলেম মাওলানা বানাতে পারে না, কিন্তু ভাগ্য লাগে, কলিজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কথা বলেন, চেষ্টা করবো তো। আল্লাহ সকলকে কবুল করুন, বলে না আমিন। আমার ভাইয়ারা, পয়গম্বর বলেন আর রহমান, রহমান কেমন দয়ালু। এক হইল রহমান আর এক হলো রহিম। রহমান মানে যিনি দুনিয়াতে দয়া করেন, রহিম মানে যে আল্লাহ আখিরাতে দয়া করবেন, বলি না সুবহানাল্লাহ। কেমন দয়া করেছে আপনাকে আমাকে, আল্লাহ কেমন দয়া করেছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ কেমন রহমান ও মুমিন জানো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পয়গম্বর যখনই খাবার খাইতেন, একজন মেহমানকে নিয়ে সাথে নিয়ে খাবার খাইতেন। একদিন হঠাৎ করিয়া এমন খাবারের মুহূর্তে কোন মেহমান পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে নাই, এই জন্য রাস্তায় বের হয়ে গেলেন। হঠাৎ করে রাস্তার এক ফকির বাবাকে পাইলেন। ফকির বাবাকে নিয়া ইব্রাহিম নবী খাবারের বসা বিছানায় বসলেন, দস্তরখানার সামনে নিয়ে বসলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আরে ফকির বাবা, যেহেতু আল্লাহর রিজিক, আল্লাহর খাবার, এই জন্য তুমি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাবারটা শুরু করো। ফকির বাবা বলেন, ও ইব্রাহিম নবী, জীবনে তো বিসমিল্লাহ বলি নাই, পারিও না, আমি বিসমিল্লাহ বলে তোমার খাবার খাইতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না। ইব্রাহিম নবী বলেন, এরে ফকির, আল্লাহর রিজিক খাবি, আল্লাহর প্রশংসা করবা না, তোমার মতো ফকিরকে আমি দাওয়াত খাওয়াইতে পারবো না, তুমি চলে যাও। কথা মতো ফকির উঠিয়া রাস্তা দিয়া চলতে লাগলো। অমনি আল্লাহর গাইবি আওয়াজ, এ পয়গম্বর ইব্রাহিম, তুমি কি জানো এই যে ফকির আজকে একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, এই ফকিরকে আমি 80 বছর খাবার খাওয়াইলাম, কোনদিন আমি আল্লাহর নাম সে তার জবানে নেই নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, তোমার নবুয়ত যদি টিকাইতে চাও,
যাও রিটার্ন আবার ওই ফকিরকে দাওয়াতের বন্দোবস্ত করো। ইব্রাহিম নবী রাস্তায় গিয়া ফকির বাবাকে আবার অনুনয় বিনয় করিয়া দস্তরখানায় বসান আর বলেন, বাবা আপনার কিছু বলতে হবে না, আপনি খাবার খান। ফকির বাবা বলেন, এর ইব্রাহিম, এর আগেই তো উঠাই দিলে, আবার রিটার্ন কেন তুমি আমাকে দাওয়াত খাওয়াইতে চাও? কই কেন জানে, আমার ওই আসমানের মালিক বলেছে আপনাকে নাকি 80 বছর ধরে আল্লাহ খাওয়ান, আপনি কোনদিন আল্লাহর নাম নেন না। ওই আল্লাহ যদি আপনাকে আল্লাহর নাম সারা দয়া করে খাওয়াইতে পারেন, আমি ইব্রাহিম নবী কেন খাওয়াইতে পারবো না? আপনি খান। বলিন আল্লাহু আকবার। ফকির বাবা বলেন, ইব্রাহিম, যে আল্লাহ আমাকে এত দয়া করেছে, আমার জীবনের এই প্রথম খাবার তোমার দস্তরখানায়, অতএব কারণে আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আমি ওই আল্লাহর দয়ায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে বলে খাবার খেতে শুরু করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া আছে না নাই? কথা বলেন, আল্লাহর দয়া আছে না নাই? এই জন্য আমার ভাইয়ারা, এখান থেকে আমরা 3টা মেসেজ নিব। আমি চলে যাচ্ছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দোয়া চাই। প্রথম মেসেজ হলো, আমরা নাম বেঁচে খাবো না, নামের সুনাম কামাবো না, গুণবাচক নামগুলো একক ব্যক্তিকে ডাকবো না, শুধু রহমান মালিক বলে আব্দুর রহমান ডাকবো। দ্বিতীয় কথা হলো, এই যে ডিসেম্বর মাস চলতেছে, নতুন বছর আসতেছে, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, একজন সন্তান নাতি হলেও কোরআনের মাঠে মাদ্রাসায় লেখাপড়া করান। তৃতীয় মেসেজ হলো, সব সময় আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করুন, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করুন। আল্লাহ আমাকে এই খাওয়ার অবস্থায় ডুবকে বন্ধ করে আল্লাহ আমাকে নিয়ে যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় আল্লাহ আমাকে দয়া করতেছে, আমি কেন আল্লাহর দয়া করব না? আল্লাহ আমাকে যার জন্য বানাইলেন, আমি কেন আল্লাহর কাজ করব না? এই জন্য নিজেকে শুধু মুসলমান দাবি করলেই হবে না, এত সুন্দর সুন্দর টাইলস মোজাইক দিয়ে মসজিদ বানাইলেই হবে না, নামাজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ লাগবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে কোরআনের উপর, হাদিসের উপর, নবীর আদর্শকে বাস্তবায়ন করে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।